বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেক পিঠে গত 10 জুন মঙ্গলবার মৌলবাদীরা নৃশংসভাবে সেই উদ্যোগে আমরা এখানে বাংলাদেশ বর্ডারে বিক্ষোভ সমাবেশ সংগঠিত করছে এবং প্রতিবাদ জানাচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে এই ঘটনাটা শুধু নতুন নয়। বিগত বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের যারা সংখ্যালঘু অংশের মানুষ আছেন, সংখ্যালঘু হিন্দুরা যারা আছেন, তাদের বাড়িঘরে আক্রমণ, তাদের প্রত্যেক সম্পত্তির উপর আক্রমণ, তাদের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করা, তার মধ্যেই তাদের সেই আক্রমণ থেমে থাকেনি। আমরা দেখেছি বাংলাদেশের সাধারণ অংশের নাগরিক যারা আছেন তাদের উপরও তারা সেখানের মধ্যে আক্রমণ সংগঠিত করছে। মানুষের জীবনমান এর যে প্রতিনিয়ত জীবনযাত্রা করবার যে পরিসরগুলো সেগুলোকে তারা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সর্বশেষ সংস্করণ হচ্ছে আমাদের এই গত 10 জুন সিরাজগঞ্জ জেলার সেখানে শাহাদাতপুরের এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেক বাড়িতে সারা সেখানের মধ্যে আক্রমণ সংগঠিত করে। এই যে বাংলাদেশের মৌলবাদীর দ্বারা তাদের উদ্যোগে এই কাজগুলো হচ্ছে, তার প্রতিবাদ আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে সেই প্রতিবাদ জানাচ্ছি, আমাদের পার্টি তার প্রতিবাদ জানাচ্ছে। আমরা দেখেছি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি 1913 সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববরেণ্য কবি, শিল্প সাহিত্য সর্বক্ষেত্রে তার অবাধ বিচরণ ছিল। এবং সেই রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনায় উদ্বুদ্ধ হয়ে আমরা দেখেছি 1971 সালে একটা মৌলবাদী দেশ থেকে গণতান্ত্রিক বাংলাদেশের জন্ম হয়েছিল। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেক ভিটে পর্যন্ত আজকে তারা সেখানের মধ্যে ছাড় দেয়নি। তারা ছাড় দেয়নি শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর না, প্রথিতযশা প্রত্যেক ব্যক্তি যারা বাংলাদেশ স্বাধীনতার আন্দোলনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তাদের স্মৃতিগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ হলে পরে এক সময় আপনারা জানেন যে 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়ে পাকিস্তান তৈরি হয়েছিল এবং সেই পাকিস্তানের শাসনে বাংলাদেশ সেই পাকিস্তানের অংশ ছিল। একটা ধর্মের মানুষ হলে পরে সেই ধর্মে শান্তিতে থাকতে পারে সেই দেশের মানুষ, যে সেটা ঠিক না, সেটা বাংলাদেশের সেইখানকার সময়ের পরিস্থিতি সেটা মানুষকে জানান দিয়েছিল। বাংলাদেশ 1971 সালে যখন স্বাধীনতার আন্দোলন চলছিল, মুক্তিযুদ্ধের আন্দোলন চলছিল, সেই মুক্তিযোদ্ধাদের আশ্রয় থেকে শুরু করে তাদের প্রশিক্ষণ, তাদের সর্বোপরি সাহায্য এবং দেশ স্বাধীন হওয়ার পর তাদেরকে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছিল তার নাম হচ্ছে ভারতবর্ষ। সারা শুধুমাত্র ভারতবর্ষ বিরোধী স্লোগান তুলছে এমনটা না, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্ববরেণ্য কবি যিনি, তাকে বাংলাদেশেও আজকে সমাদৃত রয়েছেন, বেশিরভাগ মানুষ তাকে সমাদৃত রয়েছে, তারা সমাদৃত রয়েছেন সেই বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উন্মত্ততা, তাদের উন্মত্ততা, তার প্রত্যেক বাড়িকে সেখানে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার প্রতিবাদ নিশ্চিতভাবেই আমরা তার প্রতিবাদ আমরা সেখানের মধ্যে সংগঠিত করছি। সকল অংশের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, এভাবে যেভাবে ধর্মের বিপ্লবাদী আস্ফালন বাড়ছে, বিজ্ঞান মনস্ক চেতনায় সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনায় উদ্বুদ্ধ হয়ে যদি আমরা না পারি তাহলে পরে এই কাজগুলো চলবে। বাংলাদেশের মানুষ যারা আছেন, যারা ইউনূস সরকার, যিনি বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধান হিসাবে আছেন, সেই ইউনূস সরকারের সময়ে বাংলাদেশে আজকে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ বলতে পারেন যে বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার, এটা ইন্টারনাল বিষয় না, এটা একটা দেশ, পার্শ্ববর্তী দেশ, মানুষের যে গণতান্ত্রিক দেশের যে অধিকারগুলো সে দেশের মানুষ ভোগ করবার কথা সেগুলো আজকে করতে পারছেন না। মানুষের কথা বলার অধিকার আজকে সেখানে কেড়ে নেওয়া হয়েছে। যেই কথা বলছে তাকে সেখানে জেলের মধ্যে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেটাকে যারা নেতৃত্ব দিচ্ছেন, মৌলবাদী জামাতিরা সেখানে নেতৃত্ব দিচ্ছেন, তাদের পরিচালনায় বাংলাদেশের ইউনূসের সরকার চলছে। আমরা যদি বন্ধ না হয় শুধুমাত্র ভারতবর্ষে না সারা পৃথিবীব্যাপী গণতন্ত্রপ্রিয় মানুষ তার বিরুদ্ধে সেখানের মধ্যে রুখে দাঁড়াচ্ছেন, আগামী দিনেও রুখে দাঁড়াবেন। এবং বাংলাদেশের যারা গণতন্ত্রপ্রিয় মানুষ যারা রয়েছেন, যারা মুক্ত হাওয়ায় বসবাস করতে চান, সেই মানুষগুলো আজকে সংগঠিত হচ্ছেন। এই বিষয়গুলো বেশি দিন চলতে পারে না। আমরা আবেদন রাখবো বাংলাদেশের যারা সাধারণ প্রশাসন রয়েছেন, অবিলম্বে এই যে ঘটনার সাথে যুক্ত যে ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। না হলে ভারতীয় জনতা পার্টির এই লড়াই, এই আন্দোলন এখানে প্রতিবাদের মধ্যে শুধুমাত্র সীমিত থাকবে না, আরো বৃহত্তর পরিসরে সেই লড়াইগুলোকে নিয়ে যাওয়া হবে। অবিলম্বে রবীন্দ্রনাথ ঠাকুরের
প্রত্যেক ভিটার উপর আক্রমণ যারা করেছে, ভাঙচুর যারা করেছে, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু অংশের মানুষ যারা রয়েছেন, ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, জৈন বংশের মানুষ যারা রয়েছেন, প্রত্যেকের যাতে বাঁচার অধিকার, প্রত্যেকের কথা বলার অধিকারে, ব্যবসা পরিচালনাগুলো থাকার কথা, সেই অধিকারগুলোকে অক্ষুণ্ণ রাখবার প্রশ্নে সেখানকার বাংলাদেশের সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। এই কথাগুলো বলে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ।